প্রথমে আপনারা একটি বাংলো দেখতে পেয়েছেন। এই বাংলোতে 3টি মেয়ে বসবাস করত, কিন্তু তারা কিছুতেই মানতে রাজি হচ্ছিল না যে ভূত পেত বলে কোনো জিনিস থাকে কিনা। তাই তারা তাদের বাংলোতে সাধনা করতে থাকে, এটা দেখার জন্য যে আসলেই কোনো ভূত প্রেত আছে কিনা। তারা এটা নিয়ে অনেকক্ষণ সাধনা করতে থাকে। অনেকক্ষণ সাধনা করার পর যখন কিছুই বুঝতে পারে না, তারা এইটা নিয়ে হাসাহাসি করতে থাকে এবং বলতে থাকে যে এই পৃথিবীতে ভূত প্রেত বলে কোনো জিনিস বসবাস করে না। ঠিক তখনই একটা মেয়ে অনুভব করতে পারে যে তাদের বাংলোতে কিছু একটা প্রবেশ করেছে। সেই জন্য মেয়েটি মোমবাতি নিয়ে তার বাংলোর আশেপাশে ঘুরে দেখতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর যখন মেয়েটি কিছুই পায় না, তখন মেয়েটির মাথায় একটি হঠাৎ করে বুদ্ধি চলে আসে যে বাকি দুইজনকে ভয় দেখানো যাক। সেজন্য মেয়েটি একটি জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এবং বাকি দুটি মেয়ের আসার অপেক্ষা করে। ঠিক তখনই বাকি দুইটা মেয়ে কিছু বুঝতে না পেরে সে মেয়েটিকে খোঁজার জন্য বাংলোতে আসে এবং ঠিক তখনই মেয়েটি সুযোগ বুঝে তাদের উপরে হাউমাউ করে চিল্লে ওঠে এবং মেয়ে দুটি অনেক ভয় পায়। তাদের চিৎকার চেঁচামেচি শুনে বাংলোর মালিক বাংলোতে ফিরে আসে এবং মেয়েগুলোকে অনেক বকাবকি করতে থাকে, তোমরা যেগুলো করছো এগুলো কিন্তু ঠিক না। মেয়ে তিনটিকে বোঝানোর পর বাংলোর মালিক তার বাসায় ফিরে যাচ্ছিল। ঠিক তখনই সেই লোকটি অনুভব করতে পারে যে তার পিছনে হয়তোবা কিছু একটা আছে। ঠিক তখনই লোকটি হুচট খেয়ে পড়ে যায় এবং তার সামনে সেই প্রেত আত্মাটিকে দেখতে পায়। লোকটি কিছু বুঝে ওঠার আগেই আত্মাটি তাকে আক্রমণ করে এবং লোকটি সঙ্গে সঙ্গে মারা যায়। এইসব ঘটনা শোনার পর মেয়ে তিনটির ভাই ওখানে উপস্থিত হয়। তারপর মেয়েগুলো এইসব বিষয়ে তার ভাইকে সবকিছু বিস্তারিত বলে। তারপরের দিন একটি মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, কিন্তু মেয়েটা জানতো না সেই আয়নার ভিতরেই প্রেত আত্মাটি প্রবেশ করেছিল। ঠিক তার পরের দিনই সেই মেয়েটির মৃত্যু হয়, কিন্তু বাকি দুটি মেয়ে কিছুতেই বুঝতে পারছিল না তাদের সাথে এগুলো কি ঘটছে। ঠিক তখনই একটি মেয়ে অনুভব করতে পারলো যে তারা যে সাধনা করেছিল এগুলো হয়তোবা সেই সাধনার কারণেই ঘটছে। তারপর মেয়েটি ফুলদানি দিয়ে একটি আয়না ভেঙে ফেলে এবং সে নিজেকে সামলাতে না পেরে অনেক কান্না করতে থাকে। তো বন্ধুরা, মেয়েগুলোনের সাথে কি ঘটতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।